এক ধনী বড় টাকাওয়ালা আর মালিক আর গোলামের ঘটনা। মালিক আর গোলাম বাড়ি যায়, হঠাৎ মালিকের কয়, গোলাম স্যার একটু দাঁড়ান, আমার একটু জরুরত আছে। কয় দাঁড়াই নাম। ঢুইকা গেছে মসজিদে, মসজিদে গিয়া সেজদায় যাইয়া কান্দে। মালিক অপেক্ষা করে, আয় না কেন? নাইমা গিয়া দেখে গোলাম সেজদায় পড়ে কাঁদে, ও মালিক তোমার দরবারে হাজির, তুমি কবুল করো। দীর্ঘ টাইম অপেক্ষা কইরা গোলাম যখন বের হইতেছে, মালিক কয় এত দেরি কেন করলা? কয় যেই মালিক তোমারে মসজিদে ঢুকায় না, ওই মালিক আমারে যেন কেমন বের হইতে দেয় না। মাছ পানি ছাড়া ভাল লাগে না। মাছ পানি পাইলে মনে করে আমার জীবন। আরে আমার মাওলা পাকের যারা আশিক, আল্লাহর মোহাব্বতের যারা গোলাম, ওরা দুনিয়ার রং তামাশায় পইরে গেলে ভাল লাগে না। কখন জিকিরের ময়দানে ঢুকবে, কখন একটু আলেমের কাছে যাবে, কখন একটু কোরআনের তেলাওয়াতের আওয়াজ অন্তরে নিবে, কখন একটু জায়নামাজে দাঁড়াবে, কখন আমার মাওলাকে একটু মায়া কইরা ডাকবে, ও আল্লাহ। আরে আমার মাওলারে ডাকলেই তো বান্দা এত খুশি, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে যায়। হানজালা নবীর সাহাবী, ঘটনা আপনারা নাম শুনছেন। হানজালা রহমতের নবীর বড় আশিক। একদিন রাস্তায় হাঁটে আর ঘুরে আর কয়, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, আমি হানজালা মুনাফেক হয়ে গেছি, মুনাফেক। ঘুরতে ঘুরতে দেখা ওমরের সাথে। এই হানজালা, কি চিল্লাও কেন? আমি মুনাফেক হয়ে গেছি। কয় কেন? কয় আমি নবীর কাছে যখন থাকি তখন আমার অন্তর এমন যে আমি আর কোনো দুনিয়ায় নাই, এখন আমি আমার মালিকের নজরে বসে আছি, দরবারে রিসালাতের সামনে আছি। এখন আমার ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, টাকার চিন্তা নাই, ক্ষমতার চিন্তা নাই। এখন আমার চিন্তা, আমি একজনারে পাইছি, আমার নবী। আমি ওই নবীর হাত ধইরা আমার মালিকের একটু কেমনে দেখবো, যেই নবীর চেহারা এত সুন্দর, একটা নজর নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। মায়ার নবী এত সুন্দর, আমার মাওলায়ের এত সুন্দর কইরা বানাইছেন, ওই মালিক আমার আল্লাহ না জানি কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তিনি না জানি কত সুন্দর, এত সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর। ওরে যারা মাওলার আশিক, ওরা ভাবে আর খুঁজে আমার মালিক, আমার আল্লাহরে আমি তো এখনো পাইলাম না। ফুলের ঘেরান পাইলাম, কে বানাইলেন তারে তো পাইলাম না। ওরে আল্লাহর মোহাব্বত যার অন্তরে জমা হয়ে গেছে, সে একবার আমার মাওলারে দেখার জন্য পাগল। হানজালা বলে, আমি নবীর দরবারে থাকলে আমার অন্তর থাকে একরকম, আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আবার অন্তর দুনিয়ামুখী হয়ে যায়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ক্ষমতা, আমার চেয়ার, এই সব আমার অন্তর আইসা জমা হয়, আমি মুনাফেক হয়ে গেছি। ওমর কয়, তো এই অবস্থা তো আমারও হয়। নবীর দরবারে থাকলে দুনিয়ার কোনো চিন্তা নাই, আবার যখন নবীর দরবার থেকে বাইর হইয়া যায় তখন আবার দুনিয়া আমারে পেয়ে ফেলে, দুনিয়া দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, দুনিয়ার চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে। এবার কথা, চলো নবীর দরবারে চলো, সমাধান নেই। দোনোজনে যায়, মুনাফেক হয়ে গেছে। ওমরও কয় আমি মুনাফেক হয়ে গেছি, হানজালাও কয় আমি মুনাফেক হয়ে গেছি। হঠাৎ
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। এই ওমর তুমি চিল্লাও কেন? কয় মুনাফিক হয়ে গেছি। হানজালাও কয় মুনাফিক হয়ে গেছি। কারণটা কি? বলে এই কারণ, নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নাই, নবী আমার কলিজা। আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব। কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ঢুইকা যায় ছেলে মেয়ে স্ত্রী পরিবার দুনিয়ার চিন্তা। আবু বকর কয় অবস্থা তো আমারও, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। আমার মাওলার ভয়। আর তুমি নামাজে দাঁড়াইয়াও দোকান নিয়ে ভাবো, নামাজে দাঁড়াইয়াও ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ঘরের চিন্তা, ক্ষমতার চিন্তা। ওরে আবু বকর, নবীর দরবার থেকে বের হইলে দুনিয়া, নবীর দরবারে থাকলে দুনিয়ার চিন্তা নাই। এরপরও ভয়, কান্নার আওয়াজ। আর তোমার আমার তো নামাজের মধ্যেও দুনিয়া ঢুকানো, জিকিরের মধ্যেও দুনিয়া ঢুকানো। তোমার আমার চোখে পানিও নাই, কোনো আফসোসও নাই রে বাবা। নবীর দরবারে গেলেন, রহমতের নবী বলেন এমন যদি তোমাদের হয় আর ভয় লাগে, এটাই তোমাদের ঈমান যে শুদ্ধ পরিপক্ক, এটাই তার প্রমাণ। তোমাদের ঈমানে কোনো ভেজাল নাই। এরে নবীর আশিক ইব্রাহিম ইবনে আদহাম পাগলের মতো হয়ে গেল। কে আমাকে বোকা বলল? ঠিকই তো, আমার অর্ডারে বলখের মানুষগুলো দাঁড়ায় আর বসে, কিন্তু আমি তো একবারও চিন্তা করলাম না এই যে সূর্যটা উঠছে পূর্ব দিগন্তে, এই সূর্য তো আমার অর্ডারে উঠেও না, আমার অর্ডারে ডুবেও না। রাতের বেলা আকাশে চাঁদের আলো, আমার অর্ডারে চাঁদ উঠেও না, ডুবেও না। তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, নাই? ওই মালিকের তালাশ করছনি? এরে আল্লাহর বান্দা, তোমারে কেউ হাদিয়া পাঠাইছে, কে পাঠাইছে তার পরিচয় নাও। মোলাকাতের জন্য পাগল, দেখা করলে মনে হয় আরো হাদিয়া দিবে। যেই মাওলায় তোমারে আমারে মানুষ বানাইছেন, কুকুর বানান নাই, শুকার বানান নাই, আবার আখিরি নবীর উম্মত বানাইছে, এত সুন্দর জীবন আমাকে দান করছেন। আমার মতোই তো কত মানুষ। ওই যাও ডিআইটি মসজিদের বারান্দায় যাও, বাইতুল মুকাররমে জুমার দিন গিয়া দেখো, পাও নাই, ভিক্ষা করে। দুইটা চোখের পাওয়ার নাই, বলে আমি অন্ধ, আমারে কিছু ভিক্ষা দাও। আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন রে যুবক, বল সারা রাত মোবাইলে নাচ গান কেমনে দেখতি? আমার মাওলায় যদি অন্ধ বানাইতেন, কে তোরে চক্ষু দান করত? আমার মাওলায় যদি তোরে বধির বানাইতেন, কে তোরে আর সুস্থ করত? কত মানুষ সুস্থ ছিল, হঠাৎ কইরা জ্বর আসছে, বিছানায় পড়ে একটা সাইট নষ্ট হয়ে গেছে, বিছানার থেকে এখন আর উঠতে পারে না, কণ্ঠ শেষ, জীবনটাই অর্ধেক হয়ে গেছে। এখন ছেলেও ভালো জানে না, মেয়েও ভালো জানে না। ও আমার ফতুল্লাহ এলাকার মুসলমান বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, একটু চিন্তা করো বাবা। আমরা নবীর আদর্শ মানতে গিয়া কই আমগো তো না খাইয়া কেউ মরি নাই, সম্মান কমে নাই। আমি তোমাকে বলি না আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলি না রে বাবা। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আম্মাজান বলেন ও নবী, হাসরের মাঠটা কেমন হবে? নবী বলেন আয়েশা, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। এই দুনিয়ায় তো বড় বড় মাস্তান তো চলে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই, নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবী বলেন ওই হাদিস এখনো আছে, কোরআন এখনো আছে। আম্মা জান আয়েশাকে নবী বলেন
কিয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে, পুরা জমিনটা সমান হবে। সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে, সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ আছে নিচে কর, যত তাপ আছে তাপ জমিনে ছাড়। সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। স্বর্ণ হবে না কেন? জমিনটা পুরিয়া রূপা হবে না কেন? পিতল হবে না কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, স্বর্ণ, রূপা, তামা, পিতল এগুলো হবে না। জমিনটা তামা হওয়ার কারণ, তামার ধাতুর মধ্যে একটা গুণ আছে, স্বর্ণের মধ্যে নাই, রূপার মধ্যে নাই। বলে কি? কয় স্বর্ণের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না, রূপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না। কিন্তু তামা এমন একটা ধাতু, এক পার্শ্বে গরম হয়ে গেলে পুরাটাই গরম হয়ে যাবে। আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না, আজকে সব তাপ ছাইরা দে, সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। নবী কান্না করেন আর বলেন, আয়েশা অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ বেনামাজি কই, বেপরদাওয়ালা গুনাহগারেরা কই, আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে নেই, তারপরে তোর খোরাক আমি দিতেছি। নবী বলেন, জাহান্নাম থামে না। তখন আল্লাহ অর্ডার দিবেন, এই ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগাইয়া বাঁধো, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধর, ধইরা ভালো কইরা পেছন দিকে টাইনা রাখ, ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে। যদি আমার আদালতের দিকে আগায় আমি তো আর বিচার করতে পারবো না। জাহান্নামের আগুন এই মানুষগুলোকে পেটের মধ্যে নিয়ে নিবে। আল্লাহর অর্ডারে ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া 70,000 কইরা এক একটা শিকলের গোড়ায় জাহান্নামের ধরবে, ধইরা রাখতে পারবে না। এত চিল্লানি দিয়া বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার আমার খোরাকগুলো দাও ক্ষুধা। আল্লাহ পাক নবী বলেন, আল্লাহর ফেরেশতারা যখন ধরে রাখতে পারবে না, তখন আমি মুহাম্মদের অন্তরে বড় মায়া, আমি সাথে সাথে সিজদায় পড়ে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার উম্মত মনে হয় ধইরা ফালাইবে, ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবে, নবী আপনি মাথা উঠাইয়া দেন, কাঁদিয়েন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমি মাথা উঠাইয়া দিব। আল্লাহ পাক দেখে জাহান্নাম এখনো দাঁড়ায় না, শিকলেও ধরে রাখতে পারে না। তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেশতারে দিয়া বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যখন জাহান্নামের গায়ে আল্লাহর দেওয়া কুদরতের জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এতক্ষণ আমরা 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, তুমি এমন কি বরকতের পানি দিছো যে জাহান্নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগতেছে? কারণ কি? এটা কি জমজমের বরকতি পানি? না কি এটা কাউসারের পানি? না এটা কি আবে হায়াতের পানি?
না এটা দুনিয়ার বরকতের কোনো পানি, না তোমার বৃষ্টির পানি, না কোনো সমুদ্রের পানি। আল্লাহ বলবে ফেরেশতা এই পানি জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না, এই পানি দুনিয়ার কোনো সমুদ্রের পানি না, বৃষ্টির পানি না। আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা স্মরণ করে কাঁদত। মানুষ যখন ঘুমায়া যাইতো আমার আশিকের কান্না শুরু হয়ে যাইতো। গভীর রাতে সিজদায় পড়ে বলতো দয়ার মালিক আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ তোমার দেওয়া সূর্যের আলো, পানি, বাতাস সব নেয়ামত খাইয়া তোমার নাফরমানি করেছি। আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না। আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো লাথি মেরে ঘর থেকে বের করে দিত। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বইলে গ্রহণ করতো না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো কোনদিন আমাকে বাবা বলতো না। ও দয়ার মালিক যে তুমি কত দয়ার মালিক, তুমি আমার সব গুনার খবর জানো। ও আল্লাহ এ যুবকের আমার মাওলারে ডাক দে, দুই ফোঁটা চোখের পানি ছাড়, আর গুনার কত স্মরণ করে ক্ষমা চাও। আর আল্লাহরে বলো আমার মাওলা যে কেমন দয়ার মাওলা। ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দ্বারা যে গুনাহ করেছ, ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না, বাবাও জানে না। ওরে আমার মাওলারে ফাঁকি দিতে পারো নাই রে বাবা। আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক, গুনাহ করছি দেখছেন, এরপরও ঘরের থেকে বের করে দেয় নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই। ও আল্লাহর বান্দারা আজকে বাড়ি পাইছো, গাড়ি পাইছো, সন্তান, বিবি, পরিবার, ক্ষমতা সবই পাইলা, কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল, চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না। ওরে আজরাইল আইসা যখন রূহ দইরা টান মারবে, ওরে তোমার আপন মা বাবা তোমারে ফেলে দিবে, আর ঘরে ঢুকাইবে না। সাদা কাফনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে। এতদিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম, কেউ আমার সাথে যাবে না। আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই, আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল। এক পর্যায়ে আবার সাদা কাপড়ে পেঁচাইয়া আমারে পাশ বাগানে নিয়ে রওয়ানা। ওই কবরে অন্ধকার ঘর, বাতি নাই, কোনো সাথী নাই। ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল, আমি এখন একা। আমার ডানে মাটি, বামে মাটি, সামনে পেছনে উপরে নিচে মাটি। কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার সন্তান, কই আমার মা বাবা, কই আমার ক্ষমতার চেয়ার, কই আমার সম্মান। এখন এই অন্ধকার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য।
রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই, ওরে গুনাহগার বেনামাজি তখন বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার রবকে আমি চিনি না, আমার ধর্ম কি জানি না, মোহাম্মদ নবীকে আমি চিনি না। নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন। আল্লাহ বলবেন ফেরেশতা, এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি, আমি আল্লাহ কত নেয়ামত খাওয়াইলাম। আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, একবারও শুকর আদায় করে নাই, বরং আমার নাফরমানি করেছে। আলেম ওলামারা বুঝাইলো, বুঝে নাই, বিরোধিতা করেছে। এখন আর সুযোগ দেওয়া হবে না, এর জাহান্নামের শিকল লাগাও, কবরের ভেতরে জাহান্নামের বিছানা দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগায় দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ও কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, সহ্য করতে পারবি নি রে যুবক। একটা মশার কামড় সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? ওরে আল্লাহরে এখনো বন্ধু বানাও। আল্লাহর খাঁটি ওলি আল্লাহ যারা, উলামায়ে কেরামদের বন্ধু বানাও। এখনো সময় আছে, তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনাহ আর করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না।